ডেন্টাল ইমপ্ল্যান্ট এটা কি আসলে স্বাভাবিক দাঁতের মতো ব্যবহারযোগ্য হয়ে ওঠে কিনা বা কি দেখেছেন এখন পর্যন্ত? এইটার সাকসেস রেট ক্ষেত্র বিশেষে 98 to 100%। নর্মাল দাঁতে যেরকম আমাদের খাওয়া দাওয়া, তার ব্রাশিং, তার যত্ন যা কিছু যেরকম, ইমপ্ল্যান্টের বেলায় অলমোস্ট সেম। আমরা তো নর্মাল মানুষদেরও যাদের সব দাঁত ভালো আছে তাদেরও বলি যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করতে হবে, রাতে খাওয়ার পরে, সকালে নাস্তার পরে মাউথ ওয়াশ বা হালকা গরম পানিতে লবণ মিশিয়ে যে সেটা করা, ডেন্টাল ফ্লোস ব্যবহার করা, ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা প্রয়োজন হলে, এবং এইসব যে বলি আমরা সেগুলা তো নর্মাল যত্নের জন্যও দরকার। সুতরাং ইমপ্ল্যান্টের রোগীদের বেলায় এটা আরও একটু মনোযোগ দিয়ে করতে হয় যাতে খাবার আটকে না থাকে এবং তার খাওয়া দাওয়া চিবানো যা যা সব কিছু নর্মাল দাঁতের মতোই করতে পারে। এই সঙ্গে আর একটা কথা বলি যে অনেকে এরকম চিন্তা করেন যে 32টা দাঁত মুখে আছে তো এর মধ্যে 2টা একটা দাঁত ফেলে দিলাম, সেটা বাধাই না করলে কি হবে, আমি ব্রিজও করব না, ডেঞ্চারও করব না, ইমপ্ল্যান্ট তো অনেক ব্যয়বহুল, এইটাও করব না বা পারবো না করতে। এইটার সাংঘাতিক একটা ক্ষতিকর প্রভাব আছে। মানে কেন আমরা রিহ্যাবিলিটেশন বা এই প্রস্থেসিসটা কেন চাই, পুনঃস্থাপন দাঁত কেন চাই, সেটা হলো ধরেন আপনার একটা সিঙ্গেল একটা দাঁত মাঝখানে নাই হয়ে গেলে তখন দুই পাশের যে দাঁত সেটাকে ড্রিফটিং হয়, মানে যেখানে ফাঁকা অটোমেটিক্যালি আস্তে আস্তে একটু চাপতে থাকে। দেখবেন যে কেউ দাঁত ফেলে দিলে শুরুতে যেরকম ফাঁকা ছিল আস্তে আস্তে অনেক বছর পরে দেখবেন যে ওই ফাঁকাটা কমে আসছে। কিভাবে কমলো? দুই পাশের দাঁত আস্তে আস্তে এদিকে চলে আসে। এখন দাঁতের সাইজ তো বড় হয়নি, তাহলে দুই পাশের দাঁত যে চলে আসলো তাহলে ওইদিকে কি হলো, ফাঁকা হবে, দুই দাঁতের মাঝখানে ইন্টারডেন্টাল স্পেস তৈরি হলো। তো ওই স্পেসে খাবার ঢুকলে সেখানে আপনার মাড়ির রোগ বাড়বে, এই পেরিওডন্টাল রোগ বাড়বে, তাতে করে এই দাঁত এক সময় নড়বে, ব্যথা হবে, কষ্ট হবে। এই যে উপরের দাঁত এবং নিচের দাঁত একটা রিলেশন মেনটেন করে, কিন্তু দাঁতের এই যে কাস্প আসছে, ফিশার আসছে, এই যে উঁচু নিচু আসছে না, উঁচু নিচু কোনটা কোথায় মিশবে একটা রিলেশন মেনটেন করে। কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা দাঁত আপনি ফেলে দেওয়ার পরে অন্য দাঁত দুইটা যদি চেপে আসে তাহলে এইটার যে উঁচু জায়গাটা উপরের দাঁতের নিচু জায়গায় গিয়ে মিশতো, তাহলে এই উঁচুটা সরে আসলে উপরের দাঁতের উঁচু জায়গায়, ফলে হয় কি নিচের দাঁতই শুধু যে নড়ে যাচ্ছে তা না, উপরের বা উপরের কারণে নিচের অর্থাৎ অপোজিট চোয়ালের যে দাঁত সেই দাঁতও কিন্তু নড়বড়ে হতে পারে, সরে যায়। সরে গিয়ে হয় কি স্পেসিং হয়, ইন্টারডেন্টাল স্পেস বলি আমরা, ওইখানে তখন ফুড পার্টিকেল স্ট্যাগনেশন হয়। আর যদি ফ্রন্টে হয় এটা তো পেরিওডন্টাল পকেট হয়। আচ্ছা দেখতে অসুন্দর সামনের দিকে হলো, ভেতরের দিকে হলে তার প্যাথোলজি বা রোগ ব্যাধি বাড়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সেই জন্য এইটা একটা। দ্বিতীয় হলো কারো কারো মাড়ির দিকের দাঁত যদি এরকম বেশি সংখ্যায় হয়, সামনে তো সৌন্দর্যের বিষয় আছে, উচ্চারণের বিষয় আছে, মাড়ির দিকে হলে তখন ওইখানে একদিকে হাড় ক্ষয় হয়, আবার দাঁত নেই। ফলে যাদের একটু ফ্যাটি তাদেরটা হয়তো বোঝা যায় না, কিন্তু অনেকের একটু গালটা বসে যায়, যেটা তার সৌন্দর্যহানিরও কারণ হয়। সে কারণে আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন একভাবে সুন্দর করেই, এখন সেই সুন্দরটা কোনো না কোনো কারণে ব্যাহত হলো। সেই ব্যাহত হওয়া সৌন্দর্যটাকে আবার আগের পর্যায়ে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা যে আল্লাহ যে জ্ঞানটা মানুষকে দিয়েছে সায়েন্টিফিক্যালি, মেডিকেল সায়েন্স তো অনেক অ্যাডভান্স হয়েছে, সেইগুলি কেন গ্রহণ করব না? সে কারণে রোগ প্রতিরোধের জন্য, নিজের খাওয়া দাওয়ার সুবিধার জন্য, কারণ আপনি যদি ভালো মতো চিবিয়ে খেতে না পারেন তাহলে তো আপনার হজমের সমস্যা হবে, ডাইজেশনের একটা বিষয় থাকে। সুতরাং আপনি সব খাবার আরাম করে খাবেন, আপনার নিউট্রিশন বা পুষ্টি নিশ্চিত হবে, আপনার উচ্চারণ ঠিক থাকবে, আপনার দেখতে সৌন্দর্য থাকবে, অর্থাৎ ফাংশনাল এবং অ্যাস্থেটিক দুইটা বলি আমরা, মানে দেখতে সৌন্দর্য এবং যে কার্যক্ষমতা দরকার দুটোই আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়ার জন্য দাঁত পড়ে গেল না থাকলো তার রিহ্যাবিলিটেশন দরকার। এবং সেই রিহ্যাবিলিটেশনের মধ্যে ডেঞ্চার বলেন, ফিক্সড ব্রিজ প্রস্থেসিস বলেন এবং ডেন্টাল বলেন, তার মধ্যে ডেন্টাল ইমপ্ল্যান্ট, যেটা ডেন্টাল ইমপ্ল্যান্ট বলেন। স্যার ডেন্টাল প্রতিস্থাপন বা স্থাপন তারপরে এর মেইনটেনেন্স বা সারা বছর ধরে ফলো আপের কোনো প্রয়োজন হয় কিনা বা এর স্থায়িত্ব সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন। নর্মাল দাঁতের মতোই নিয়মিত পরিচর্যা করা, 6 মাস অন্তর অন্তর বা অন্তত বছরে একবার, যেটা আমরা বলি যে ডেন্টাল সার্জনকে দিয়ে চেক আপ করানো নর্মাল মানুষেরও যেমন দরকার, ইমপ্ল্যান্টের যারা গ্রহণ করেন তাদেরও দরকার। তো সেই ক্ষেত্রে প্রয়োজন হলে স্কেলিং করা আর রেগুলার যে পরিচর্যার কথা আগে বলছি সেটি করতে হবে।
আরেকটা হচ্ছে গিয়ে এখানে এই যে ডেন্টাল ইমপ্লান্ট বসাতে গিয়ে কারো কারো মনে এই কোশ্চিনটা আসে বা কনফিউশন, যে এটা একটা মেটাল, টাইটেনিয়াম একটা মেটাল না, তো মেটাল শরীরে বহন করছি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা হয় কিনা। এটা টাইটেনিয়াম হচ্ছে বায়োকম্প্যাটিবল, যেটা হচ্ছে আমাদের শরীরের মতোই এটা মেনে নেয়, কোনো রিয়াকশন হয় না। সুতরাং এই টাইটেনিয়াম থাকাতে কোনো ক্ষতি হচ্ছে না। সেকেন্ড হচ্ছে গিয়ে কারো কারো মনে এই কনফিউশন হয়, আমি মেটাল বহন করছি, তাহলে আমি এমআরআই করানো বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষায় সমস্যা হবে কিনা। টাইটেনিয়ামের বেলায় সেটাও হচ্ছে না, কারণ এটা তো আয়রন না, ম্যাগনেটিক রেজোনেন্সে ম্যাগনেটিজে ধরবে, টাইটেনিয়ামের বেলায় সেই সমস্যাটা নাই। সুতরাং টাইটেনিয়ামের ইমপ্লান্ট নিয়েও তিনি পরীক্ষা নিরীক্ষায় এমআরআই সহ যে কোনো পরীক্ষা নিরীক্ষায় কোনো সমস্যা হয় না। এটার ইনফেকশনের রেট খুব কম। আর একটা হচ্ছে গিয়ে এই করার পদ্ধতির ক্ষেত্রে যদি সিঙ্গেল বা মাল্টিপলও হয়, বেশিরভাগ সময় এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই করা যায়। দাঁত তোলার জন্য বা রুট ক্যানেল করার জন্য যে পদ্ধতিতে আমরা অবশ করি, সে একই পদ্ধতিতে অবশ করে এইটাকে স্টেরিলিটি মেনটেন করে সেভাবেই করা যায়, এটা বিগ ডিল না। সেকেন্ড হচ্ছে গিয়ে কারো যদি মনে হয় যে পুরা চোয়ালের দাঁত সব পড়ে গেছে, তার ক্ষেত্রে আমরা প্রয়োজন মতো কয়টা ইমপ্লান্ট সেট করে পুরাটাই আবার ফিক্স করা যাবে, সেই ক্ষেত্রে সংখ্যায় অনেক করতে হয়, কিংবা সাইনাস লিফটিং করতে হয়। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা প্রেফার করি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া বা ঘুম পাড়িয়ে, যেটা অজ্ঞান বললে অনেকে ভয় পায়। এখন তো মানে অ্যানেস্থেসিয়া অনেক উন্নত হয়েছে, ঝুঁকি কম, ফলে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও ক্ষেত্র বিশেষে করা যেতে পারে। আর মেইনটেনেন্সটা নর্মাল অ্যাজ ইউজুয়াল, যেটা বললাম যে রেগুলার মাউথ ওয়াশ ইউজ করা, ব্রাশ করা, ডেন্টাল ফ্লোস ব্যবহার করা এবং নিয়মিত ডেন্টাল সার্জনের চেকআপে থাকা। একটি খুব পছন্দের কোয়েশ্চেন যে আমি কি হাড় চিবিয়ে খেতে পারবো কিনা? হাড় চিবিয়ে খেতে পারবে, তবে এমন শক্ত হাড় বা পেয়ারার বিচি বা এরকম এক্সট্রা হার্ড সাবস্টেন্স যেগুলি হয়, যেটা খেলে আপনার নর্মাল দাঁতও ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে, সেটা এটার উপরে যে কাভারটা, যেটা ক্যাপটা করা হয়, এই ক্যাপের যদি আপনি পোর্সেলিন ক্যাপ দেন, তার নিচে মেটাল থাকে, উপরে পোর্সেলিনের লেয়ার থাকে, সেক্ষেত্রে পোর্সেলিনের যে কালার ম্যাচিং লেয়ারটা, এটা ক্র্যাক করতে পারে অনেক সময়। সেই জন্য এটা করলে আবার নতুন করে করতে হয়, সেই জন্য আবার খরচ আছে, একটা বদার করতে হয়, তো সময় নষ্ট হয়। সেই জন্য আপনার যতটুকু সম্ভব মানে নর্মাল ভাত মাছ মাংস সব খাবার বা হাড়ও চিবাতে পারবে, কিন্তু এক্সট্রা হার্ড সাবস্টেন্স যেটা যে কোনো দাঁত ভেঙে যেতে পারে, ক্ষতি করতে পারে, এটি একটু অ্যাভয়েড করা ভালো। কারণ একটা ব্যয়বহুল চিকিৎসা, টাকা খরচ করে করেছেন, একটা ডিফেক্ট হয়েছে বলেই তো ওভারকাম করবার জন্য এটা করা হয়েছে। সেটা শতভাগ ন্যাচারালের মতো ওইরকম ব্যবহার করা যায়, কিন্তু একটু সতর্ক থাকা ভালো।